আজকে তো শিবরাত্রি, তোমাদের সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আমিও আজকে শিবরাত্রি করব। তো মোটামুটি সব কিছুই আমার প্রায় গোছানো হয়ে গেছে। তো সকাল সকাল দেবা গেছিলো বাজারে, দেবাকে বলেছিলাম একটা ফুলের মালা আনতে, সেটাও দেবা নিয়ে এসছে। আর এই দেখো বাড়ি থেকে অনেকগুলো জবা ফুল তুলেছি। আর এই যে একটা কাকিমা আবার দিয়ে গেছে, দেখো অনেকগুলো জবা ফুল হয়েছে। আর এই ফুলেই কিন্তু সাজিটা ভীষণ ভালো লাগছে, পুরো লাল লাল জবা। সঙ্গে দেবাকে বলেছিলাম ফুলের মালা আনতে, ও নিয়ে এসছে একটা ফুলের মালা। আকন্দ ফুলের মালাটা অবশ্য এখনো আনা হয়নি, এখানে রাখলে দেখলি চিপসে যাচ্ছে। আর সঙ্গে কলা এনেছে। আর এদিকে আমি ঠাকুরের সমস্ত বাসন এখানে ধুয়ে উপুর করে রেখে দিয়েছি। মোটামুটি সব কিছুই আমার গোছানো হয়ে গেছে। আর এদিকে সমস্ত ফল তো আগের দিনেই নিয়ে এসেছিলাম, দেবার সঙ্গে বাজারে গেছিলাম দুপুরবেলাতে। বাজারে গিয়ে সমস্ত ফল যা যা দরকার সবই নিয়ে এসেছিলাম, শুধু ফুলটাই বাকি ছিল। তো এদিকে ভাবছি ফলগুলোকে একটু ধুয়ে রেখে দিই, ধুয়ে এই ঝুড়ির মধ্যে রেখে দিলে জলটা ঝরে থাকবে। আর শাক আলুর গায়ে তো প্রচণ্ড পরিমাণে মাটি মাটিই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বেল টেল সমস্ত কিছু কিন্তু আগের দিন নিয়ে এসেছিলাম। পরের দিনই ওই যে ফুল বেলপাতা এগুলোই দেবা এনে দিয়েছিল। আর এর সঙ্গে আমি আবার নিয়ে এসেছিলাম ঘি মধু, যেটা তো দিতেই হবে। তো মোটামুটি আমার কিন্তু এগুলোও গোছানো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, সেই সকালে তোমাদের সঙ্গে কথা হয়েছে, আর কিন্তু কথা হয়নি, একবারে চলে এসেছি দুপুরবেলায়। তো অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে। তো আরও বাদবাকি কাজকর্ম ছিল, সেগুলোই সেরে নিয়েছিলাম। তো দুপুরবেলায় সেদিন কিন্তু আমি রান্না করেছিলাম একটু খিচুড়ি, সমস্ত রকমের সবজি দিয়ে একটু খিচুড়ি করেছিলাম। আর সঙ্গে করেছিলাম এই পাঁপড় ভাজা। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, আর দেবা আর মেয়েকে বললাম একটু গরম গরম খিচুড়ি করে দিই, তোমরা ওটাই খেয়ে নিও, আমার একটু সুবিধা হবে। তো তখন বেজে গেছিলো কিন্তু 1:30, একেবারে 1:30টার সময়ই আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। কারণ ভাবলাম যে ওদেরকে খেতে দিয়ে রান্নাঘরের কাজকর্ম সেরে একবারে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে যাব, সেই কারণেই ওদের একটু তাড়াতাড়ি খেতে টেতে দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল সেদিন দুপুরে দেবার আর মেয়ের খাবার। তো চলো একবারে চান করে নিই, পরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। আর এদিকে আমি আমার ঘরের ঠাকুরকেও কিন্তু পুজো করে নিয়েছি। তো পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি আমার মতো করে আমার ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিয়েছি এখানে। ওদিকে তো দেখতেই পেলে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি সব কিছু ভাবছি একটু গুছিয়ে রেখে দিই, আমি যাব হচ্ছে সন্ধ্যার ওদিকে। এদিকে আমি সমস্ত রকমের ফল এগুলো ধুয়ে রেখেছিলাম, তো একে একে এর মধ্যে নেব, এর মধ্যে ধরবে নাকি জানি না। যাই হোক, একটা ব্যাগও নিতে হবে সঙ্গে করে, তা না হলে ধরবে না। ফল আর মিষ্টিটাই এর মধ্যে যাবে, এইটা বাইরে থাকুক, তাহলে এটা একটু লাগানো যাবে। তাতেও হচ্ছে না, এটা এর মধ্যেই এইভাবেই নিয়ে নিই, পরে দেখি যাওয়ার সময় নিয়ে নেব। আর এখানে ফুলও রয়েছে সব রকমের। আর এখানে আমি একটাতে ওই দুধের সঙ্গে ঘি মধু সমস্ত মিশিয়ে একটা কৌটোতে নিয়ে যাব, একটাতে জল নেব, আর ওইখানে গিয়ে এই যে আমি ঢেলে নেব। মোটামুটি গোছানোই প্রায় আমার হয়ে গেছে। তো চলো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে মন্দিরে, আমি আর মেয়ে যাব। এখন 6:30 মতো বাজে। তো এই হচ্ছে আজকে আমার লুক। আর আজকে আমি ফার্স্ট টাইম শাড়ির ম্যাচিং করে লিপস্টিক পরেছি। তো সোনাই, মেয়ে মনে হয় ওর বাবাকে দেখাতে গেছে রেডি হওয়ার পরে। তো চলো পরে ওকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তখন তো এগুলো গুছিয়ে রেখেছিলাম। তো একটাতে আমি নিয়েছি জল, এর মধ্যে নিয়েছি দুধ ঘি মধু, আর এই কৌটোতে আমি ঢেলে নেব সব কিছু। এখন আমি এই ব্যাগের মধ্যে ভরে নেব, তা না হলে
হাতে করে ওইভাবে নিয়ে যাওয়া যাবে না, খুব অসুবিধা হবে। তো চলো একবারে গুছিয়ে নিই, বেরিয়ে কথা বলছি। তো বন্ধুরা দাঁড়া, এই হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক। তো মা মেয়ে রেডি হয়ে গেছি, এখন যাব আর টোটোর জন্য অপেক্ষা করছি। তো এখানে দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য, কিন্তু টোটো নেই, এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। তো যাই হোক বন্ধুরা, রাস্তায় বেরিয়েই টোটো পেয়ে গেছে। আর এদিকে আমার মেয়ের হাসি দেখো। এই তোরা তো হাসি কেন? হ্যাঁ, টোটোতে চাপতে পেরেছিস বলে? হ্যাঁ? টোটোতে চাপতে পেলে যে কি খুশি। তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। আর তখন বেজে গেছিলো 7:20 মতো। তো মন্দিরে তো চলে এসেছি, বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। তো মন্দিরে এসে তো আমার মাথায় হাত, এই লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা পুরো ঘুরে, মানে আমরা উল্টো দিকে লাইন করে দাঁড়িয়ে রয়েছি। কখন যে পুজো দেওয়া কমপ্লিট হবে কে জানে। তো অবশেষে একটু একটু করে কিন্তু লাইনটা এগোচ্ছে। আমি কিন্তু এবার সোজা দিকে চলে এসেছি। আর ওই দেখো, ওই যে দূরে হচ্ছে মন্দিরের গেট, ভালো করে দেখাও যাচ্ছে না, এখনও এতটা এগোতে হবে, তারপরে গিয়ে মন্দিরের গেটটা পাবো। এই হচ্ছে মন্দিরের গেট। তো বেশ কিছুক্ষণ পরে কিন্তু মন্দিরের গেটটা দেখতে পাচ্ছি। আমি এরকম জায়গায় চলে এসেছি, যে একটু একটু করে আগাচ্ছে, ভীষণই ভালো লাগছে। তো চলে এসেছি পুরো মন্দিরের গেটের ওখানে। এরপরে এই গ্রিলটা পার করলেই আমি ভেতরে যাব, এর পরের ধাক্কায়। তো যাই হোক, আমার মেয়ে তো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বলছে না আসলেই ভালো হতো, বাবার সঙ্গে থেকে গেলেই ভালো হতো। তো ফাইনালি আমি এখন মন্দিরটা দেখতে পেয়েছি। তো দেখো, ভেতরে কিন্তু ঢুকেছি। তো আমার আগে এতজনের পুজো দেওয়া হবে, তারপরে আমি কিন্তু ভোলে বাবার মাথায় জল ঢালতে পারবো। কিন্তু জল ঢেলেই আমি বাড়িতে যাব। তো ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমরাই জানিও তোমাদের কেমন লেগেছে। তো এই দেখো, শুধু যে সুন্দরভাবে সাজিয়েছে সেটা না, কিন্তু ওখানে কিন্তু সুন্দর ব্যবস্থা আছে, সব কিছু মিলে খুবই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সকলে পুজো দিয়েছে কিন্তু। আর এদিকে এটা কিন্তু হনুমান মন্দির। তো সব কিছু মিলে ভিতরটাও খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল সেদিন। আর এইদিকে দেখো, এখানে পুলিশ, এখানে ফার্স্ট এড বক্স, সব কিছুই কিন্তু আছে এমার্জেন্সির জন্য। আর এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে বাস ধরেই দাঁড়িয়ে পড়েছে, আর সমানে বলে যাচ্ছে তোমার সঙ্গে না এলেই ভালো হতো। আর এদিকে ছিল একটা গণেশজি, আর এদিকে ছিল একটা ভোলেনাথ। তো এত ভিড়ে আমি আর ভোলেনাথটাকে তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিক মতো, হালকা একটু দেখিয়েছি। তো দেখো, এখনও এতগুলো লোকের জল ঢালা হবে, তারপরে গিয়ে আমি ভোলে বাবার মাথায় জল ঢালতে পারবো। ফাইনালি এখন ভেতরে চলে এসেছি। ओम महामृत्युंजयाय नमो नमः और शॉर्ट पोजीशन আমি ওম শান্তরা শিবায় নমো নমঃ। এরপর বিষ্ণু क्या করবেন? बोल ओम तथा नैवेद्य एक भूलं समर्पयामि बाबा विश्वनाथाय नमः। ओम महामृत्युंजयाय नमो नमः। शॉर्ट पोजीशन দিয়ে দেবেন শান্তরা শিবায় ओम नमः शिवाय ओम नमः शिवाय नमो नमः। ঠাকুরের একটা ছবি এরপর শুদ্ধার্থং তাম্বূল হয়ে থাকলে বেরিয়ে আসবে, হয়ে থাকলে বেরিয়ে আসবে। তো বন্ধুরা, দেখতেই পেলে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে যাওয়া মানে যুদ্ধ করে করে। তো ভেতরে এক একবারে 10 জন করে ঢুকিয়েছিল। তো যাই হোক, সব কিছু মিলে পুজোটা কিন্তু তৃপ্তি করেই আমি দিয়েছি। এখানে আমি একটু মন্দিরের চারপাশ ঘুরছিলাম, আর আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। তো সব কিছু মিলে খুব সুন্দরভাবে সেদিনের সন্ধ্যাটা কাটিয়েছিলাম। সন্ধ্যা না, তখন তো রাত হয়ে গেছিলো। তো সব শেষে পুজো টুজো দেওয়ার পরে একটু ফটো টটো তুলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো, এখনও কিন্তু লাইন রয়েছে। আর ততক্ষণেও কিন্তু দেবা চলে এসেছিলো আমাদেরকে নিতে, আর তখন কিন্তু 9টা পার হয়ে গেছিলো। তো সব কিছু মিলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। একটু লেট হলো ভিডিওটা পোস্ট করতে, তবুও তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে। তো এই তো ছিল আমার শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার ভিডিও। তো তোমরা কীরকম কী কোথায় জল ঢেলেছো
দিনের বেলায় দিয়েছো না রাত্রেবেলায় দিয়েছো সব কিছু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমারও ভীষণ ভালো লাগবে। তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।